তো ডিসেম্বর মাস থেকে ভারত থেকে বাংলাদেশে কারা আসতেছে, কি আলোচনা করবে, ভিসা নিয়ে আলোচনা করবে কি না, ভিসা নিয়ে আলোচনা না করলে এর কঠোর জবাব দেওয়া হবে আমাদের তরফ থেকে। যেটা আমরা শুনতেছি, আগামী মাসে ভারত থেকে সরকারি দলের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা আসবে, কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসার পরে তারা সার্বিক পরিস্থিতি দেখবে, তারপরে সেটা দেখে একটা সিদ্ধান্ত নিবে। এইখানে অনেক বিষয় আলোচনা হবে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। সেটা হলো শেখ হাসিনা থাকা অবস্থায় তার আগে এবং পিছনে যেসব স্বাক্ষর হয়েছিল দুই দেশের চুক্তির মধ্যে, সমঝোতা চুক্তি, সেই চুক্তির স্বাক্ষরগুলোকে আবার রেনু করা হবে, রিইস্যু করা হবে। ভিসার ব্যাপারে ভারত সরকার কথা বলবে কিনা এটা এখনো স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি যে কয়টা নিউজ আর্টিকেল ঘেটে দেখেছি সেখানে ভিসার ব্যাপারে কথা হবে বাংলাদেশের তরফ থেকে তো বলা হয়েছে। তো বাংলাদেশের তরফ থেকে বলা হলেও ভারত এই বিষয় নিয়ে কথা বলবে কিনা সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে খুবই ভিসার ব্যাপারে ভিসাটা যেন খুলে দেওয়া হয়, এই বিষয়ে কিন্তু একটা জোর দেওয়া লাগবে। মানে একটা জোর দিতে হবে যে আপনারা যাই করেন, সমন্বয়ক দেশ স্বাধীন করে দিছে, এই জন্য সমন্বয়ককে ধন্যবাদ। কিন্তু আপনাদের ধন্যবাদ দেওয়া মানে এই না যে আপনারা আপনাদের সব নিজের পছন্দ অনুযায়ী দেশ চালাবেন। দেশের জনগণের পছন্দ অনুযায়ী, জনগণের মত অনুযায়ী আপনাদের দেশ চালাতে হবে। এখন আপনি জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক বাংলাদেশি ভারতে উন্নত চিকিৎসার জন্য যায় এবং ঘুরতে যায়, বিজনেস করতে যায়, ব্যবসা বাণিজ্য, অনেক সেক্টরে, পড়াশোনা থেকে শুরু করে অনেক সেক্টরে কিন্তু বাংলাদেশিরা ভারতে যায়। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে ভারত আগামী মাসে আসতেছে, ভারতের সাথে যেন বাংলাদেশের এই ভিসাটা যেন আবার সহজ করে দেয়। তো বাংলাদেশিদের জন্য যেন ভিসাটা খুলে দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা কঠিন থেকে কঠিন জোর দিবেন। ভারতে থেকে যারা আসতেছে তাদের সাথে কথা বলে একটা মানে এই ব্যাপারটা অবশ্যই তুলে ধরবেন যে ভিসাটা যেন খুলে দেওয়া হয়। যে যাই করেন আপনারা ভিসাটা খুলে দেন এবং তাদের কর্মীরা যারা ভিসা সেন্টারে কাজ করবে তাদের সবচেয়ে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন। সেই রকম ব্যবস্থাও আপনারা গড়ে তুলবেন যাতে ভারত কোনোভাবেই নিরাপত্তাহীনতা বোধ না করতে পারে। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সমন্বয়ক আছেন তারা প্লিজ এই ভারতের ভিসাটা খুলে দেন। অন্তত অনেক বিজনেস ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভিসার জন্য। আর যারা পাকিস্তান করছেন তাদেরকে বলবো, পাকিস্তান যাওয়া এবং আসার রিটার্ন ফ্লাইট ভাড়া হচ্ছে 80,000 টাকা, যেখানে মাত্র 1000 টাকা হলেই এখন কলকাতা ভ্রমণ করা যায় ঢাকা থেকে। সেখানে 80,000 টাকা দিয়ে যাতায়াত পাকিস্তানের সাথে করার প্রশ্নই ওঠে না।